হ্যালো বন্ধুরা, বলেন তো এই বড় বড় বাটিতে কি নিয়েছি? এই বড় বড় বাটিতে আমার ননদের পছন্দের পিঠা নিয়েছি। আমরা যেহেতু আজকে ননদের বাসায় যাব, তো এই পিঠাগুলো গতকাল রাত্রে বানিয়েছিলাম। ননদের বাসায় যাব, খালি হাতে তো যেতে পারি না, তো তাদের জন্য পিঠা বানিয়ে নিয়েছি আবার কুমড়ো বড়ি। এই কুমড়ো বড়িগুলো খুব কষ্ট করে আমি দিয়েছি আর অনেক তাড়াহুড়ো করে দিয়েছি। যদিও কুমড়ো বড়িগুলো শুকায় নাই, একটু একটু ভেজা আছে, তো ঢাকা গিয়ে আর কি এগুলো শুকাবো। যেহেতু আমরা দুধের পিঠা নিয়েছি, তো পড়ে যাওয়ার ভয় আছে, এজন্য আমার বর এই পিঠাগুলো ঠিকঠাক করে নিতেছে। আর আমার বাবু তো মনির বাসায় যাবে, এজন্য অনেক খুশি। সেই কখন থেকে আমাকে বলছে কখন যাব মনির বাসায়, কখন যাব। অবশেষে আমরা রেডি হয়ে গেলাম, তো আমাদের ভ্যান আসলে আমরা চলে যাব। তো আমরা ভ্যানে যাব, তো এজন্যই ওয়েট করতেছি ভ্যানের জন্য। এদিকে আমার বাবু তো এখানেই জুস খাওয়া শুরু করে দিয়েছে, বাকি রাস্তা তো পড়েই রইল। বাহিরে বের হলেই আমার বাবু শুধু এই জুস আর জুস খাবে, চকলেট খাবে, এটা ওটা খেতেই থাকবে। অবশেষে আমাদের ভ্যান চলে এসেছে, তো ভ্যানে উঠে আমরা এই যে রওনা হলাম বনপাড়ার উদ্দেশ্যে। তো আমরা ভ্যান থেকে নেমেই দেখি যে গাড়ি আছে, এর জন্য বাবুর বাবা তাড়াতাড়ি করে আর কি টিকিট কাটতে গেল, যে টিকিটটা কেটে নিই আমরা যাতে এখনই চলে যেতে পারি। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চারপাশে দেখতেছিলাম আর ওয়েট করতেছিলাম বাসটা কখন আসবে। আসলে অনেক দিন যাবত এই বনপাড়াতে আসি নাই, তো এই জন্যই আর কি চারিদিকে দেখতেছি। তো আমাদের 5 মিনিটও হয়নি এসে দাঁড়িয়েছি, তো এর মধ্যে আমাদের গাড়িটা চলে এসেছে। গাড়িটা কিন্তু এসি গাড়ি। আমি আর বাবু বাসে জার্নি করতে পারি না, তো এই জন্য ওর বাবা এসি গাড়ির টিকিট কেটেছে। তো জানি না কি হবে আজকে এই গাড়িতে। এই যে আমার বাবু বসে তো অনেক খুশি, আজকে মনির বাসায় যাবে। বাসে বসে যখন যাচ্ছিলাম তখন জানালা দিয়ে দেখছিলাম চারিদিকটা, আসলে এত উন্নত করেছে আমাদের রাস্তাঘাট, আসলে না দেখলে বুঝতে পারতাম না। যেহেতু ট্রেন জার্নি করি, এজন্য এগুলো আমি দেখি নাই, আজকেই প্রথম দেখতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। এদিকে আমাদের গাড়ি এখানে ট্রফিস দিয়েছে, কারণ সবার নাস্তা পানি করার জন্য। তো আমরা যেহেতু সকালবেলা না খেয়ে বের হয়েছি, তো বাবুর বাবা বলছে চলো কিছু নাস্তা পানি করে আসি। আমার বাবু তো অন্য কিছু খায় না, তো দই খাবে, সেজন্য ওর বাবা একটা দই নিয়ে দিয়েছে, আর আমাদের জন্য রুটি আর ডাল নিয়েছে। অনেকটাই খিদা লেগেছিল, কারণ সকালে না খেয়ে বের হয়েছিলাম, তো এটা খেলাম, খেয়ে ভালোই লাগলো। এদিকে আবার আমাদের সময় দিয়েছিল 20 মিনিট, তো 20 মিনিটের মধ্যে খাওয়া দাওয়া শেষ করতে হবে। আমাদেরও খাওয়া শেষ প্রায়, তো এখন আমরা চলে যাব গাড়িতে। বাবু তো খাওয়া শেষে এই ধনিয়াটা খাবে। আমার বাবু তো যেখানে যাবে সেখানে সব মানুষের সাথে মিশে যায়, মনে হয় সব মানুষ সব জায়গায় ওর পরিচিত। এবার নিচে নেমে বায়না ধরলো সে চকলেট খাবে, তো যে চকলেট আমাদের এখানে 10 টাকা 20 টাকা, সেখানে এখানে 30 টাকা। বেশি দাম দেখে আমি চকলেটটা নিয়ে দিলাম না, আর ওর বাবা এসে 250 টাকা দিয়ে এই পপকর্নের ডিব্বাটা কিনে দিল। আমি লাভ করতে গিয়ে লোকসানি করে ফেললাম। যাই হোক, কিছুই করার নেই। তো আমাদের এই যে বাসটা ছেড়ে দিয়েছে, এবার আমরা এখন যমুনা সেতুতে উঠছি। কতদিন পরে যে যমুনা সেতুতে উঠলাম বলতে পারবো না, যেহেতু আমাদের এলাকাতে শীত পড়ে গেছে, তো দেখাই যাচ্ছে কুয়াশাচ্ছন্ন, তাই দূরে কিছু দেখাই যাচ্ছে না। এদিকে আমার বাবু সারা রাস্তায় অনেক জ্বালাতন করেছে, এটা ওটা করে আর হয়রান হয়ে গেছে, তাই এখন আমার বাবু নিশ্চিন্তে আমাদের কোলে ঘুমাচ্ছে। দেখেন কিভাবে। যখন আমার বাবু ঘুমিয়ে যায় তখন মনে হয় যে ও কিচ্ছু বোঝে না, কিচ্ছু জানে না, বা একটুও জ্বালাতন করে না। তো আমরা ঢাকার মধ্যে প্রায় চলে এসেছি, কিছুক্ষণের মধ্যে আমাদের হয়তো গাড়ি থেকে নেমে যেতে হবে। ওদিকে আমার বাবুর ঘুম হয়ে গেছে, এখন উঠে পড়েছে, উঠেই বলা শুরু করেছে কই কখন নামবো, মনির বাসায় কখন যাব। তো ওর বাবা আবার বলছিল দেখো জানালা দিয়ে কোনটা মনির বাসায়, তো জানালা দিয়ে খুঁজতেছে মনির বাসা কোনটা। তো এদিকে আমাদের এই যে নামার সময় চলে এসেছে, তো আমরা এখন উবার ভাড়া করেছি, উবার ভাড়া করে এই যে চলে যাচ্ছি আমার ননদের বাসাতে। ঢাকা শহরে অনেক চোর ছিনতাইকারী, তো এই জন্য আমি তখন আমার ভিডিওটা করতে পারি না, আর বাবু ধরবো না ব্যাগ পড়তে ধরবো, এই জন্য আর কি সময় পাই নাই ভিডিওটা করা। আসলে আজকে যে আমরা ঢাকা আসছি এটা আমার ননদেরা কেউ জানে না, আমরা ইচ্ছাকৃতভাবে তাদেরকে জানাই নাই যে আমরা আসতেছি, তাদের রিয়াকশনটা দেখার জন্য। আসলে তারা কি বলে বা কি করে সেটাই দেখবো, যে আমাদের পেয়ে কতটা খুশি। এদিকে এসে তো কোনো লাভ নাই, কারণ গেটের চাবি নিতেই হবে তাদের কাছ থেকে, না নিলে তো তা আমরা উপরে উঠতে পারবো না। তো আমার বাবুর বাবা আবার বড় ননদকে ফোন দিল তার ছেলেকে নিচে পাঠানোর জন্য, কারণ আমাদের কাছে অনেকটা ব্যাগ ছিল, তো এগুলা নিয়ে যাওয়ার জন্য। দেখি ওর মনি কি করে, দেখেন কি অবস্থা, ওর মনি কোলে নিয়ে সেই তো খুশি। এসেই আমার বাবুর বাবা সবটা বের করে দিচ্ছিল, কারণ পিঠা নষ্ট হয়ে গেল কিনা এই জন্য ভয় লাগছিল। আসলে যার যার জন্য যা যা এনেছি সবটাই দিয়ে দিচ্ছে ওর বাবা। তো আজকের ভিডিও এ পর্যন্ত, পরের ভিডিও অবশ্যই দেখবেন। আল্লাহ হাফেজ, বাই।